আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আমি আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এলাম। আজকের ভিডিওটি হচ্ছে কর্নশেপ কভার। এই কর্নশেপ কভারটি আমি সহজভাবেই আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। দেখুন, এই কভারটি এভাবে করে লাগাতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারাও এরকম সুন্দর সুন্দর কনসেপ্ট কভার বাসায় তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও জুড়েই রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখুন, এই কনসেপ্ট কভারটি আমি তৈরি করার জন্য এখানে 2 কালারের সুতা নিয়েছি। এটা আমি 9 তারের সুতা নিয়েছি। আপনারা চাইলে উলের সুতা বা সামারিয়ান সুতা দিয়েও করতে পারবেন। আমি এখানে 9 তারের সুতা নিয়েছি। প্রথমেই কনস্ট্রিপ মেপে নিতে হবে, কারণ হচ্ছে আপনি যদি ইঞ্চি টেপ ফিতে দিয়ে না মেপে নেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কতটুক কভারটি বানাতে হবে। প্রথমেই চওড়া মাপটা নিতে হবে। দেখুন, এখানে আমি 2 সুতা এক্সট্রা নেব, এই যে এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়েও 2 সুতা এক্সট্রা নেব। তাহলে দেখুন, এখানে আমার 10 ইঞ্চি আসছে। 2 সুতা এক্সট্রা নিলে এখানে 10.5 ইঞ্চি আসবে। আমি এখানে এই যে চওড়ার মাপটা 10.5 ইঞ্চি নেব এবং লম্বার মাপটা এভাবে ধরে দেখুন, এই যে এটা হচ্ছে লম্বা। আমি কনসেপের নিচ থেকে এবং উপর দিয়ে নিলাম। ভিতরে 2 ইঞ্চি বেশি এক্সট্রা এভাবে মুড়িয়ে দিতে হবে। এর জন্য আমি এখানে 2 ইঞ্চি নিলাম এক্সট্রা। এই যে এই সাইড থেকেও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। মোট এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিলে আসে দেখুন, এখানে 21 ইঞ্চি আসছে। এভাবে সম্পূর্ণ দেখুন, লম্বায় আসছে 21 ইঞ্চি এবং চওড়ায় আসছে 10.5 ইঞ্চি। প্রথম দিক দিয়ে আপনারা বুঝতে পারবেন না, এটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আমি শেষে যখন কাভারটি তৈরি করা হবে তখন আবার আমি কনসেপের উপর ধরে মেপে আপনাদেরকে দেখিয়ে দেব, তখন সহজেই বুঝতে পারবেন। আমি কনসেপের যে লম্বা মাপটা এরকম করে এখান থেকে ধরে এই যে এই পর্যন্ত আমি যে 21 ইঞ্চি নিয়েছি, সেই 21 ইঞ্চি প্রথমে আমি চেইন করে নেব। এখানে আমি আবারও বলছি, সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। আমি এখানে হুক নিয়েছি 10 নাম্বার সাইজের। আপনারা আপনাদের সুতার থিকনেস অনুযায়ী হুক নিয়ে নেবেন। প্রথমেই আমি এখানে একটি স্লিপ নট দিয়ে একটি চেইন করে নেব। দেখুন, একটি স্লিপ নট দিয়ে চেইন করে নিলাম। এবারে আমি এখানে কনস্ট্রিপের যে মাপ নিয়েছিলাম 21 ইঞ্চি, এখানে আমি 21 ইঞ্চি চেইন করে নেব। 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, কারণ হচ্ছে পরবর্তী দ্বিতীয় যে রাউন্ডে এর আমি কাজটা করব, এই কাজে কিছুটা সুতা ওখানে খেপে যাবে। এর জন্য এখানে আমি 21 ইঞ্চি চেইন করে নেব। দেখুন, চেইনটা কীভাবে করতে হয় আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে কীভাবে চেইন করতে হয়, কীভাবে হাফ ডাবল কুশি, ডাবল কুশি 2 টুগেদার করতে হয়, এগুলো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো। চাইলে আপনারা ওখান থেকে দেখে নেবেন, আপনাদের অনেকটা কাজে আসবে। আমি এখানে 21 ইঞ্চি চেইন তৈরি করে নেব। দেখুন, এখানে আমি 21.5 ইঞ্চি পর্যন্ত
চেন তৈরি করে নিলাম। এই দেখুন 21.5 ইঞ্চি পর্যন্ত আমি চেন তৈরি করে নিয়েছি। এবারে দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজের জন্য শুরুতেই আমি 3টি চেইন তৈরি করব। 1 2 3। দেখুন আমি 3টি চেইন তৈরি করেছি কিন্তু এক্সট্রা। এই 3টি চেইন সমান একটি ডাবল কুশি হবে। 4 নাম্বার চেনে একটি ডাবল কুশি করব। দেখুন তাহলে কিন্তু আমার এখানে দুটি ডাবল কুশি হলো। পরবর্তী যে চেইন আছে দেখুন এখানে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে চেইনগুলো আমি করেছি এই চেইনে কিন্তু দুটি করে লুপ থাকে, প্রথম এবং নিচের, উপরে এবং নিচে দুটি লুপ থাকে। এখানে সব সময়ের জন্য কাজ করবেন প্রথম যে লুপ আছে চেইনের দুইটি লুপ এই প্রথম লুপে, তা নাহলে কিন্তু আমি যে ডাবল কুশির কাজটি করব এটি কিন্তু বাঁকা বাঁকা হবে, দেখতে কিন্তু কাজটি সুন্দর লাগবে না এবং এটি মুড়িয়ে মুড়িয়ে যাবে। প্রতিটি চেনে আমি একটি একটি করে ডাবল কুশি করব। আমি যে 21 ইঞ্চি চেইন করেছি 21.5 ইঞ্চি, প্রতিটি এই যে 21.5 ইঞ্চির উপরেই আমি একটি একটি করে ডাবল কুশি করব। কোনো চেনের ঘরেই কিন্তু দুটি করে ডাবল কুশি করা যাবে না, একটি একটি করে ডাবল কুশি করতে হবে। এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রতিটি চেনে একটি একটি করে আমি ডাবল কুশি করে ফিরে আসব। দেখুন আমি শেষের যে চেনটি আছে, প্রথমে আমি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন তৈরি করেছিলাম, সেই শেষের চেন পর্যন্ত আমি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে 3 নাম্বার রাউন্ডে যাওয়ার জন্য দেখুন আমি যেখানে ডাবল কুশি দিয়েছি সেখানেই আমি 3টি চেইন করব। 3টি চেইন করলাম। 3টি চেইন করে হুকের ভিতরে সুতার একটি প্যাচ দিয়ে আমি এভাবে করে কাজটি ঘুরিয়ে নেব। দেখুন আমি কিন্তু কাজটি ঘুরিয়ে নিলাম 3 নাম্বার রাউন্ডে যাওয়ার জন্য। এবারে পরবর্তী যে 2 নাম্বার ডাবল কুশি আছে এখানে একটি ডাবল কুশি করব। 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন এখানে আমি মোট 3টি ডাবল কুশি করলাম। আবার 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। মোট আমি এখানে 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করলাম। এবার আমি 2টি চেইন করব। 2টি চেইন করে দেখুন 1 2 3 4। 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এখানে আমি 2টি চেইন করে 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করেছি। এবারে এখানে এই ডাবল কুশির উপরেই 2টি চেইন করব। 2টি চেইন করে সেম ডাবল কুশির উপরেই আরও একটি ডাবল কুশি করব। একটি ত্রিভুজ আকারের একটি ফাঁকা স্পেস তৈরি হলো। আবার 2টি চেইন করব 1 2। একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন। আবার 4 নাম্বার ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি স্কিপ করে 4 নাম্বার ডাবল কুশির উপরে 1 2 3 4। দেখুন এই যে এই সাইডের 4 নাম্বার ডাবল কুশির উপরে আবার একটি ডাবল কুশি করব। এই ডাবল কুশির উপরে আবার 2টি চেইন করে সেম ডাবল কুশির উপরে দেখুন এই ডাবল কুশির উপরেই একটি ডাবল কুশি, এরকম হবে। আবার 2টি চেইন করব। 2টি চেইন করে 4 নাম্বার ডাবল কুশির উপরে 1 2 3 4। 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানেই আবার 2টি চেইন করব। 2টি চেইন করে সেম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। 2টি চেইন করব, 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। ডাবল কুশির উপর আবার 2টি চেইন, সেম গ্যাপের ভিতরে আবার একটি ডাবল কুশি। অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম শেষের কাজটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, আপনাদের বোঝার জন্য। এখানে 2টি চেইন করব।
দুটি চেইন করে 4 নাম্বার ডাবল কুশির উপরে 1 2 3 4 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। তার পরবর্তী ডাবল কুশির উপরে একটি, তার পরবর্তী ডাবল কুশির উপরে একটি। মোট কথা প্রথমে আমি যে 4টি ডাবল কুশি করেছি এখানেও 4টি ডাবল কুশি হবে। আপনাদের যদি এখানে কম বেশি হয়ে থাকে কোনো সমস্যা হবে না। দেখুন এখানে কিন্তু আমি দুটি চেনের ফাঁকা স্পেসের পরে ত্রিভুজের মতন একটি ফাঁকা স্পেস তৈরি করিনি, কারণ প্রথমেও করিনি। প্রথমে যেভাবে হবে সেম কাজটি শেষের রাউন্ডেও হবে। এবারে 4 নাম্বার রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেইন করব। 3টি চেইন করে কাজটি এভাবে করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন 3টি চেইন সমান একটি ডাবল কুশি। দেখুন এখানে 4টি ডাবল কুশির উপর আমি 4টি ডাবল কুশি করব। 1 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো। পরবর্তী আরেকটি ডাবল কুশি করলাম, তাহলে 2টি হলো। 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তাহলে আমার মোট এখানে 4টি ডাবল কুশি হলো। এবারে এই যে দুটি চেনের যে ফাঁকা স্পেস আছে এখানে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন এখানে আমি কিন্তু সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আবার হুকের ভিতরে একটি পেঁচ দিয়ে এই যে একটি ত্রিভুজের মতন ফাঁকা স্পেস আছে এখানে আমি 3টি ডাবল কুশি করব। 1 2 3 3টি ডাবল কুশি করার পরে 2টি চেইন করব। 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরেই আবার 3টি ডাবল কুশি করব। 1 2 3। দেখুন এখানে আমি মোট 6টি ডাবল কুশি করেছি। প্রথমে 3টি, তারপরে 2টি চেনের ফাঁকা স্পেস একটি, তারপর আবার 3টি ডাবল কুশি করেছি। এবারে এখানে যে 2টি চেনের ফাঁকা স্পেস আছে এখানে আবার সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবার এই যে ত্রিভুজের মতন যে ফাঁকা স্পেস এখানে 3টি ডাবল কুশি করব। 1 2 2 3। দেখুন 3টি ডাবল কুশি হলো। এবার আবার 2টি চেইন করব। 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরেই আবার 3টি ডাবল কুশি করব। 1 2 3। 3টি ডাবল কুশি করলাম। এবারে যে 2টি চেনের যে ফাঁকা স্পেস এখানে আবার সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে আবার 3টি ডাবল কুশি করব। 3টি ডাবল কুশি করার পরে আবার মাঝে 2টি চেনের গ্যাপ হবে, তারপরে আবার 3টি ডাবল কুশি হবে। দেখুন 3টি ডাবল কুশি করার পরে 2টি চেইনের গ্যাপ, সেম গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই। 2টি করে 3টি করে ডাবল কুশি করব, মাঝে 2টি চেনের ফাঁকা স্পেস হবে, আবার 3টি ডাবল কুশি করব। আবার যে এই সাইডে যে 2টি করে চেনের ফাঁকা স্পেস এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আমি অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন শেষের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। পরবর্তী যে ত্রিভুজের মতন যে ফাঁকা স্পেস এখানে 3টি ডাবল কুশি করব। 3টি ডাবল কুশি করে 2টি চেইন সেম গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল কুশি হবে। 1 2 3। দেখুন 3টি ডাবল কুশি করলাম। পরবর্তীতে ফাঁকা স্পেস 2টি চেনের এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এবারে এই যে পাশে যে রাউন্ড এখানে 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব। 2 3 4, 4টি ডাবল কুশি করলাম। এখানে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে কাজটি আমি ঘুরিয়ে নেব। এখানে যে 4টি ডাবল কুশি আছে 3টি চেইন সমান একটি ডাবল কুশি, পরবর্তী যে 3টি ডাবল কুশি আছে এখানে
তিনটি ডাবল কুশি করব, তাহলে আমার মোট 4টি ডাবল কুশি হবে। 3 4। দেখুন এখানে আমি 4টি ডাবল কুশি করলাম। এবারে দুটি চেইন করব। দেখুন আমি এখানে দুটি চেইন করলাম। দুটি চেইন করে এই যে 6টি ডাবল কুশির মাঝে দিয়ে দুটি চেইনের একটি ফাঁকা স্পেস আছে, সরাসরি আমি এখানে পার হয়ে আসব। এখানে দেখুন একটি ডাবল কুশি করলাম, দুইটি, এখানে আমি দুটি ডাবল কুশি করলাম, মাঝে দুটি চেনের ফাঁকা স্পেস, সেম গ্যাপের ভিতরেই আবার দুটি ডাবল কুশি করব। দেখুন আমি কিন্তু এখানে মোট 4টি ডাবল কুশি করেছি। প্রথমে দুটি ডাবল কুশি, তারপরে দুটি চেনের ফাঁকা স্পেস, পরবর্তীতে আবার দুটি ডাবল কুশি। দেখুন দুটি চেইন করলাম, দুটি চেইন করে এই যে আবার 6টি চেনের যে ফাঁকা, 6টি ডাবল কুশি, মাঝে একটি ফাঁকা স্পেস, এখানে দুটি চেইন করে সরাসরি আমি এখানে কাজ করব। এখানে আবার 4টি ডাবল কুশি করব। প্রথমে দুটি ডাবল কুশি, দেখুন প্রথমে দুটি ডাবল কুশি করলাম, মাঝে দুটি চেইনের একটি ফাঁকা স্পেস, পরবর্তীতে সেম ফাঁকা স্পেসেই আবার দুটি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি এর আগের রাউন্ডে 6টি ডাবল কুশি করেছি, এই রাউন্ডে আমি 4টি ডাবল কুশি করব। আবার দুটি চেইন করে এই যে 6টি চেনের মাঝে যে দুটি চেনের ফাঁকা স্পেস, এখানে প্রথমে দুটি ডাবল কুশি, আবার দুটি চেনের ফাঁকা স্পেস হবে, দুটি চেইন, সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই। অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দুটি চেইন করব, দুটি চেইন করে এই যে ফাঁকা স্পেস আছে, 6টি চেনের মাঝে দুটি যে চেনের ফাঁকা স্পেস, এখানে প্রথমে দুটি ডাবল কুশি, দুটি চেনের ফাঁকা স্পেস হবে, আবার সেম গ্যাপের ভিতরেই আমি দুটি ডাবল কুশি করব, তাহলে কিন্তু আমার মোট এখানে 4টি ডাবল কুশি হলো। আবার দুটি চেইন করব, দুটি চেইন করে এখানে একটি ফাঁকা স্পেস তৈরি করব। দেখুন দুটি চেইন করে এখানে যে আমার 4টি ডাবল কুশি আছে, 4টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি, মোট কথা এখানে আমি 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব। দেখুন এখানে আবার 3টি চেইন করব, 3টি চেইন করে কাজটি ঘুরিয়ে নেব। কাজটি ঘুরিয়ে 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি করব। এখানে আমি 4টি ডাবল কুশি অফ ক্যামেরা করে নিয়েছি। এবারে এই যে দুটি চেনের একটি ফাঁকা স্পেস, এখানে আবার সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন এখানে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম, হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে। এই যে 4টি ডাবল কুশি, প্রথমে দুটি ডাবল কুশি, পরবর্তীতে দুটি চেনের ফাঁকা স্পেস, তারপর আবার দুটি ডাবল কুশি। এই যে ফাঁকা স্পেসের মাঝে এবারে আমি আবার 3টি ডাবল কুশি করব। 3টি ডাবল কুশি করে 2 3, 3টি ডাবল কুশি করে মাঝে আবার দুটি চেইন করব। দুটি চেইন করে সেম ফাঁকা স্পেসের ভিতরে আবার 3টি ডাবল কুশি করব। 2 3, দেখুন 3টি ডাবল কুশি করেছি। এবারে এই যে ফাঁকা স্পেস আছে দুটি চেনের, এখানে আবার একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। পরবর্তী যে 4টি ডাবল কুশির মাঝে দুটি চেনের ফাঁকা স্পেস, এখানে আবার 3টি ডাবল কুশি করব। মাঝে দুটি চেনের ফাঁকা স্পেস তৈরি করব, আবার 3টি সেম গ্যাপের ভিতর ডাবল কুশি করব। তাহলে মোট আমার একটি গ্যাপের ভিতরেই 6টি ডাবল কুশি হবে। দেখুন আবার দুটি চেইন করে সেম গ্যাপের ভিতরে 3টি ডাবল কুশি করলাম, তাহলে আমার মোট এখানে 6টি ডাবল কুশি হলো। এই রাউন্ডের কাজ মূলত এটাই। দুটি চেনের ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। মাঝে 4টি যে ডাবল কুশি আছে, 4টি ডাবল কুশির মাঝে দুটি চেনের যে ফাঁকা স্পেস, এখানে 6টি করে ডাবল কুশি করব। 3টি ডাবল কুশির পরে দুটি চেনের ফাঁকা স্পেস হবে, পরবর্তীতে আবার 3টি ডাবল কুশি হবে।
দেখুন আমি সামনে আরও 2 থেকে 3টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। আমি আপনাদের নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আমি এই যে এই রাউন্ডে 6টি ডাবল ক্রোশের রাউন্ড দেখালাম, পরবর্তী যে রাউন্ডটি করব সেই রাউন্ডটি হবে 4টি ডাবল ক্রোশের। এখানে প্রথম প্লেটের কাজটি হবে 4টি ডাবল ক্রোশে করে 2টি চেইন করে এই যে ফাঁকা 6টি ডাবল ক্রোশের মাঝে যে ফাঁকা স্পেস, এখানে 4টি ডাবল ক্রোশে হবে। পরে আবার 2টি চেইনের ফাঁকা স্পেস হবে, আবার ফাঁকা স্পেসের ভিতরে 4টি ডাবল ক্রোশে হবে, 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, তারপর আবার 2টি ডাবল ক্রোশে। পরের রাউন্ডটি আবার এই যে 6টি ডাবল ক্রোশের মতন করব। আমি যে প্রথমে 2টি রাউন্ড করেছি সেম কাজ আমি সামনের দিকেও একই কাজ করব। প্রথমে 6টি ডাবল ক্রোশে, তারপরে 4টি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশের রাউন্ড। আমি অফ ক্যামেরায় আরও আমি 3.5 ইঞ্চি পর্যন্ত, মোট এখানে আমার আছে 2 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি আমি করে ফিরে আসব। আমি অফ ক্যামেরায় দেখুন এখানে আমি 3.5 ইঞ্চি পর্যন্ত রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। এখানে 3.5 ইঞ্চি করার কারণ আমি শেষে বুঝিয়ে দেব আপনাদেরকে। কাজ যখন আমার সম্পূর্ণ কাজটি শেষ হবে তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। এখানে আমি 3.5 ইঞ্চি করেছি এবং পরবর্তীতে অন্য কালারের সুতা ব্যবহার করব। এর জন্য দেখুন এটি আমি সুতাটি প্রথমে একটি চেইন করব, একটি চেইন করে সুতাটি আমি কেটে নেব। ওই চেইনের ভিতর দিয়ে অন্য সুতা আমি জয়েন করে ব্লু কালারের সুতা, পরবর্তীতে আমি সুতাটি কেটে নেব। প্রথমে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, স্লিপ স্টিচ দিয়ে সুতাটি জয়েন করলে তাহলে এটা ভালোভাবে সেট হয়। এই যে দেখুন আমি একটি চেইন করেছিলাম, সেই চেইনের ভিতর দিয়ে ঢুকিয়ে নিলাম। এবারে এখানে আমি 3টি চেইন করব। দেখুন একটি চেইন কিন্তু আমি এর আগের কমলা কালার সুতা দিয়ে করেছি, এর জন্য এখানে আমি 2টি চেইন করলাম। 2টি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে কাজটি আমি এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন এখানে যে আমার এই যে কর্নারে যে আমার 4টি ডাবল ক্রোশে ছিল, সেই 4টি ডাবল ক্রোশে প্রথমে যে আমি 3টি চেইন করেছি, এখন 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে হলো। পরবর্তীতে যে 3টি ডাবল ক্রোশে আছে সেই 3টি ডাবল ক্রোশের উপর আমি একটি একটি করে ডাবল ক্রোশে করব, তাহলে আমার এখানে মোট 4টি ডাবল ক্রোশে হবে। এই যে ভিতরে যে 2টি সুতো আছে, সুতো 2টি কাজের ভিতরে হাইড করে দেব, তাহলে আর সুতো 2টি দেখা যাবে না। দেখুন এখানে আমি 4টি ডাবল ক্রোশে করেছি। এবারে আমি যে কমলা কালার যে সুতাটি আছে এটি আমি কেটে নেব এবং ব্লু কালারের সুতা দিয়ে কাজ করব। কমলা কালার সুতাটি কেটে দিলাম। দেখুন এর আগের রাউন্ডগুলো কিন্তু আমি একটি, দেখুন প্রথমে থেকে আমি বলছি, প্রথমে আমি 6টি ডাবল ক্রোশে রাউন্ড করেছিলাম, তারপরে রাউন্ড করেছি 4টি, তারপরে রাউন্ড আবার 6টি, তারপরে রাউন্ড আবার 4টি, এভাবে করেই কিন্তু সম্পূর্ণ কাজটি করতে হবে। এই রাউন্ডে এর আগের রাউন্ডে আমি 6টি ডাবল ক্রোশের কাজ করেছি, এই রাউন্ডে আমি কাজ করব 4টি। এই যে দেখুন এখানে কিন্তু কোনো ফাঁকা স্পেস নাই, এর জন্য এখানে 2টি চেইন করে ফাঁকা স্পেস তৈরি করব। 2টি চেইন, এক রাউন্ডে 2টি চেইন হবে, আর এক রাউন্ডে এই 2টি চেইনের উপরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন হবে। 2টি চেইন করে দেখুন এই যে 6টি ডাবল ক্রোশের মাঝে যে 2টি চেইনের ফাঁকা স্পেস আছে, এখানে আমি প্রথমে 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে করার পরে মাঝে 2টি চেইনের ফাঁকা স্পেস তৈরি হবে এবং এই সেম গ্যাপের ভিতরেই আবার 2টি ডাবল ক্রোশে করব, তাহলে কিন্তু আমার মোট এখানে 4টি ডাবল ক্রোশে আসবে। দেখুন 4টি ডাবল ক্রোশে হলো। আবার 2টি চেইন করব, 2টি চেইন করে একটি ফাঁকা স্পেস তৈরি করব। এই যে 2টি চেইনের যে ফাঁকা স্পেস আছে 6টি ডাবল ক্রোশের মাঝে, এখানে এসে আবার 2টি ডাবল ক্রোশে করব। মাঝে 2টি চেইনের ফাঁকা স্পেস, সেম গ্যাপের ভিতরেই আবার 2টি ডাবল ক্রোশে। সম্পূর্ণ রাউন্ড সেম নিয়মে কমপ্লিট করে আমি ফিরে আসব। দেখুন এভাবে হবে। আমি যেহেতু এখানে 3 কালার সুতা দিয়ে করব, যার কারণে আমি এখানে ব্লু কালার সুতা জয়েন করে নিয়েছি। এভাবে ব্লু কালার সুতা দিয়ে আমি সামনে 3.5 ইঞ্চি করব। এখানে 3.5 ইঞ্চি, ব্লু কালার সুতা দিয়ে 3.5 ইঞ্চি, তাহলে মোট আমার 7 ইঞ্চি আসবে। আমার এখানে যেহেতু চওড়ায় 10.5 ইঞ্চি প্রয়োজন, ব্লু কালার সুতার পরে আমি আরও সামনে
গোলাপি কালার সুতা দিয়ে 3.5 ইঞ্চি করব, তাহলে আমার 10.5 ইঞ্চি আসবে। আপনারা চাইলে যদি এক কালার দিয়ে করতে চান তাহলে এক কালার সুতা দিয়ে 10.5 ইঞ্চি করবেন। আমি যেহেতু 3 কালার সুতা দিয়ে করব, এর জন্য আমি 3.5 ইঞ্চি নিয়েছি। ওটা আপনাদের মতে আপনারা করবেন। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। আমি আবারও বলে দিচ্ছি, এখানে এই রাউন্ডে আমি যেহেতু 4টি ডাবল কুশি করছি, পরের রাউন্ডে আমি 6টি ডাবল কুশি করব এবং এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হবে। আমি এখানে 10.5 ইঞ্চি পর্যন্তই করে ফিরে আসব। পরের এখানে 3.5 ইঞ্চি ব্লু কালার করার পরে আমি সামনে গোলাপি কালার সুতো দিয়ে জয়েন করে করব। ওটা আমি আপনাদেরকে দেখাবো না, সর্বশেষে দেখিয়ে দেব এবং বলে দেব। এখন সম্পূর্ণ কাজ আমি পুরোটা কমপ্লিট করে নিই। সামনে আমি 1 ইঞ্চি বাদ রেখেছি, একটি রাউন্ড বাদ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। শেষের রাউন্ডটি দেখানোর আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি। দেখুন, এখানে এই যে একটি রাউন্ড করে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে আরেকটি রাউন্ড করি, এখানে মাঝে 2টি চেইনের স্পেস করে। এখানে দেখুন, মাঝে যদি 2টি চেইনের স্পেস আপনাদের মনে হয় কাজটি একটু ফাঁকা ফাঁকা, একটু লুজ লুজ এভাবে হয়ে আসছে, তখন আপনারা এখানে 2টি চেইনের ফাঁকা স্পেস তৈরি না করে আপনারা একটি চেইনের ফাঁকা স্পেস তৈরি করবেন। এবং এই যে এখানটাতে, এই যে এই পেজটাতে আপনারা যে একটি চেনের যে ফাঁকা স্পেসটি থাকে, এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন না করে সরাসরি এই যে 3টি যে ডাবল কুশি থাকে, 3টি ডাবল কুশির মাঝে বা 2টি যে ডাবল কুশি আছে, 2টি ডাবল কুশির মাঝে সরাসরি এখানে ডাবল কুশি করবেন। এই যে ফাঁকা স্পেসটি থাকবে একটি চেনের, এখানে কোনো কাজ করবেন না, তাহলে এই সাইডটি এপাশে বেশি এক্সট্রা এভাবে সরে সরে আসবে না, তাহলে এরকম এক সারিভাবে সমান থাকবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে দেখুন, আমি এই যে এই সাইডে আমি জয়েন করে নিয়েছি। প্রথমে আমি 3টি চেইন করব, 3টি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে 4টি ডাবল কুশির উপরে, এখানে যেহেতু 3টি চেইন সমান একটি ডাবল কুশি, বাকি যে 3টি ডাবল কুশি আছে এখানে আমি 3টি ডাবল কুশি করব। তাহলে দেখুন, 4টি আমার ডাবল কুশি হবে, 3টি অলরেডি ডাবল কুশি, 4 নম্বরের ডাবল কুশির উপরে 4 ডাবল কুশি একটি, তাহলে দেখুন এখানে আমার 4টি ডাবল কুশি হলো। এবারে আমি এখানে একটি চেইন করব। প্রথমে আমি শুরুর দিকে দেখিয়েছিলাম 2টি করে চেইন করে, দেখা গেছে 2টি করে চেইন করার পরে অনেক সময় এইদিকে একটু লুজ লুজ হয়ে আসে এভাবে করে। এ কারণে আপনারা এক রাউন্ডে 2টি ডাবল কুশি, 2টি চেইনের স্পেস করবেন, পরের রাউন্ডে একটি চেইনের স্পেস করবেন। তারপরে যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে তাহলে একটি চেইনের স্পেস করবেন। এবার এই যে ফাঁকা স্পেসটি আছে, এই ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব, কারণ হচ্ছে এর আগের রাউন্ডে আমি এখানে 3টি ডাবল কুশি করেছি এবং ফাঁকা স্পেস, তারপর আবার 3টি ডাবল কুশি, মোট এখানে 6টি ডাবল কুশির রাউন্ড করেছি। এই কারণে এখানে 2টি ডাবল কুশি, 2টি চেইন, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি, তাহলে এখানে আমার মোট 4টি ডাবল কুশি হবে। মাঝে 2টি চেনের একটি ফাঁকা স্পেস তৈরি হবে। আবার একটি চেন, দেখুন একটি চেন করে সরাসরি এই যে 6টি চেনের যে ফাঁকা স্পেস আছে এখানে 2টি ডাবল কুশি, আবার 2টি চেন, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। দেখুন এইখানে যে আমার একটি চেনের ফাঁকা স্পেস তৈরি হয়েছে, যখন আপনারা 6টি ডাবল কুশি রাউন্ড করবেন, দেখুন এর আগের রাউন্ড যেটি আমি করেছি, এখানে কাজ না করে সরাসরি এই যে ফাঁকা স্পেসের ভিতরে এখানে 4টি ডাবল কুশি করার পরে সরাসরি এই যে 2টি চেনের যে ফাঁকা স্পেস আছে এখানে কাজ করবেন। এখানে কাজ করবেন না, তাহলে এই সাইডটি কোনা বের হবে না। আমি সম্পূর্ণ রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব।
দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে সবসময়ের জন্য বরাবর আমি একটাই কথা বলি, সুতোটি কাটার আগে একটি চেইন করে সুতোটি কাটতে হবে, তা না হলে কিন্তু সুতোগুলো একটু টান লাগলেই সবগুলো কাজ ছুটে ছুটে আসবে। দেখুন এভাবে টান দিয়ে একটু আটকে নিতে হবে, এই যে অপর সাইড থেকে এভাবে করে কাজের ভিতর দিয়ে সুতাটি হাইড করে দিতে হবে, তাহলে আর এই যে অবশিষ্ট সুতাগুলো দেখা যাবে না। এখন এভাবে করে কাজের ভিতর দিয়ে হাইড করে দিয়ে বাকি সুতাটি কেটে ফেলতে হবে। দেখুন এই পাশটা হাইড করে দিলাম, এখান দিয়ে আমি সুতাটি কেটে নেব। এই যে সুতাগুলো আছে এগুলো আমি এভাবে করে হাইড করে দিয়ে কেটে নেব। দেখুন সুতাটি হাইড করে আমি সবগুলো সুতা কেটে নিয়েছি। সম্পূর্ণ কাজটা করার পরে কনসেপ্ট কভারটি দেখতে কত সুন্দর লাগছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।